নওগাঁর হাসাইগাড়ি বিল খুব একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো একদিন ভাবলাম যে হাসাইগাড়ি বিল থেকে বেরিয়ে আসি। তো এক ছুটির দিনে আমি এবং আমার কলিগ মিলে চললাম নওগাঁর দয়ালের মোড় থেকে রিকশায় করে গোস্তহাটির মোড়ে গিয়ে আমরা দুবলহাটি রোডে রিকশায় উঠলাম। একটি রিকশা ভাড়া করে নিয়েছিলাম। তো যেতে যেতে দুবলহাটি রোডের দুই সাইডের অসাধারণ সব ন্যাচারাল সিনারি আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এমত অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশ কালো হয়ে আসে এবং এই বৃষ্টিতে ভিজেই আমাদের যাত্রা চলতে থাকে। বৃষ্টির মাঝে অনেক বক দেখছিলাম আমরা রাস্তার দুই তীরে। যে ফসলি জমি আছে তাতে কিছু পানি উঠেছিল এবং বকগুলো সেই পানিতেই মাছ ধরে ধরে খাচ্ছিল। তো সাথে সাথে চলছিল টিপটিপ বৃষ্টি থেমে যাচ্ছিলই প্রায়। এমন অবস্থায় আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছিলাম বিলের কাছাকাছি এবং সেখানে গিয়ে আমরা দেখলাম যে দুই তীরের যে চাষযোগ্য আবাদি জমি আছে এই জমিগুলো ধীরে ধীরে পানিতে নিমজ্জিত হতে যাচ্ছে। অর্থাৎ যত আমরা হাসাইগাড়ি বিলের দিকে যাচ্ছি ততই আশেপাশের এলাকা নিচু হতে। তো এই নিচু জমিগুলোই মূলত হচ্ছে বর্ষা সিজনে বিলের রূপ নেয় এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে অন্য খরা সিজনে ধান আবাদ হয় এবং অন্যান্য সময় বাকি বছরের যে সময়টা আছে এই সময়টা বর্ষা সিজন, এই সময়টা মূলত এটা পানির নিচে তলিয়ে যায় এবং প্রচুর পানি হয় আসলে। হ্যাঁ, এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সো আজকের ওয়েদারটা মানে খুবই দারুণ ছিল এবং যেটা হয় সেটা হচ্ছে যে ন্যাচারালি এরকম ঠান্ডা ওয়েদারে আমরা যখন কোথাও যাই তখন আসলে প্রচণ্ড বাতাস এবং একটা মানে অন্যরকম ফিলিং হয়। হ্যাঁ, খুব গরম এবং রোদের দিনে এখানে আসলে ফিলিংটা একরকম এবং আজকে যে একটি ঠান্ডা ওয়েদার এখানে ফিলিংটা একরকম ছিল। যাই হোক, এসেই প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে অবশ্যই নৌকায় উঠতে হবে। তো ওই চাচাকে দেখতে পাচ্ছেন, চাচার সাথে অনেকক্ষণ দরদাম করে অবশেষে আমরা পুরো নৌকাটা রিজার্ভ নিই আমি এবং আমার কলিগ মিলে। যে ওই দিকে দূরে একটা ভাইরাল গাছ আছে ওই গাছটা পর্যন্ত আমরা যাব এবং আবার ওই গাছ থেকে ব্যাক করব। তো নৌকা ছাড়ার পরে আমি পানি হাত দিয়ে স্পর্শ করছিলাম, পানি তখনও গরম ছিল। আর যেহেতু মেঘটা কেবলমাত্রই চলে আসছিল এবং দুই তীরে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু কিছু উঁচু জমির মতো ছিল এবং কচুরি পানার স্তরও ছিল, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এভাবেই আমাদের নৌকা চলতে থাকে এবং আমি পুরো ন্যাচারাল সিনারিটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমার সাথে যে ছিল আমার অ্যামেচার ক্যামেরাম্যান কলিগ, তাকে অনেক জোর জবরদস্তি করে কিছু ছবি এবং ভিডিও তুলে নিয়েছিলাম নিজের, যেগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি প্রফেশনাল হয়নি, বাট ক্রেডিট গোজ টু হিম। যে চেষ্টা করে যা তুলেছে এটা আসলে অনেক ভালো তুলেছে। তো সেই ভাইরাল গাছের কাছাকাছি আসার পরে যথারীতি আমাদের নৌকার মাঝি যে চাচা আছে তিনি ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে দিচ্ছিলেন এবং যে বাতাসের গতি আছে মানে নৌকার যে গতি ছিল ওই গতিতেই উনি লগি অর্থাৎ যে লাঠি থাকে বৈঠা, ওইটা দিয়ে ধীরে ধীরে নৌকাকে ওই ভাইরাল যে গাছটা আছে গাছের কাছে নিয়ে যাচ্ছিলেন। তো গাছের কাছে এসে দেখি এখানে একদল ছেলে পেলে অলরেডি চলে আসছে এবং তারা গোসল করছিল, রিলস বানাচ্ছিল ফেসবুকের, বিভিন্ন লাইভ করছিল। তো তাদেরকে দেখে নিজের মানে ছেলেবেলার কথা মনে পড়ে গেল আসলে। এখন যদিও পানিতে নামতে পারবো না, তো দেখে ব্যাক করলাম। ব্যাক করে না খুব মন চাচ্ছিল যে পানিতে নেমে গোসল করি, একটু সাঁতার কাটি, বাট সেটা হলো না। যাই হোক, ব্যাক করতে করতে ভাবলাম যে না আর বেশি ছবি তুলবো না। এখন কোথাও ঘুরতে গেলে আমরা ফোনের ভিডিও করা, রিলস এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আসলে ওই জায়গার যে নিজস্ব একটা সৌন্দর্য আছে সেই জিনিসটাই আসলে দিন শেষে এসে দেখা হয় না। তো সেটাই হয়েছে, অনেক ভিডিও করেছি, বাট ওই জিনিসটার পুরো ফিলটা আসলে কমপ্লিটলি নিজের চোখে দেখাটা বা ওই সময় উপস্থিত থেকে অনুভব করার বিষয়টি আলাদা ছিল। যাই হোক, আসার পুরো সময়টাই আমি মূলত জাস্ট ক্যামেরাটা অন করে নিয়ে বসেছিলাম এবং মানে বিলের ঠান্ডা বাতাস
আহ, এবং নৌকা উপভোগ করছিলাম। এর মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে নৌকার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি চলে আসছে, এবং এই বৃষ্টিতে আহ, ভিজেই আমি আসছিলাম। এমন অবস্থায় বৃষ্টি আবার খুব বেশি মানে হচ্ছিল। আবার পরে যেটা করলাম সেটা হচ্ছে নৌকার যে ছাউনি আছে এর নিচে চলে আসলাম। এসে আমরা ব্যাক করছিলাম, ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তার কাছে গেলে আমাদের নৌকার যাত্রা শেষ। তো নৌকার চাচা রাস্তার কাছাকাছি এসেই যেটা করলো সেটা হচ্ছে যে ইঞ্জিন অফ করে দিল, এবং তারপরে সে এই লগি বৈঠা দিয়ে নৌকাটাকে তীরে ভেরাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটাই কিভাবে সে তীরে ভেরাচ্ছে। ব্যাস তীরে চলে আসছে, এখন আমাদের নামতে বললো, নামার পালা। আমি খুব সাবধানতার সাথে নামলাম, কারণ এই জায়গায় পড়ে গেলে সোজা পানিতে। তো নেমে বাস আমার কলিগও আসছে, সেও নামতে পেরেছে। যাই হোক, তো আজকের ট্যুর এই পর্যন্তই শেষ।